হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমত হলো দাঁতের তীব্র ব্যথা, আর দ্বিতীয়ত হলো দাঁতের শিরশিরি করা, তৃতীয়ত হলো দাঁতের ক্ষয়রোগ। এই সমস্যার কী কী কারণে হয়, কেন হয়, হলে কী করবেন, সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তীব্র ব্যথার কারণ হচ্ছে অনেকে দেখা গেল যে আপনার গোড়ালির মধ্যে ইনফেকশন, অনেকে দাঁতের গোড়ালির ইনফেকশন হয়ে থাকে, সেটা আমরা অনেকে দেখি না, বরং জানতে চাই না, জানার চেষ্টা করি না। তীব্র ব্যথা হওয়ার কারণ হলো প্রথমত দাঁতের ক্ষয় হয়। দাঁতের ক্ষয় হয়ে দাঁতের মধ্যে আপনার যখন আস্তে আস্তে ডেন্টিন ছেদ হয়ে এনিমেল ছেদ যেটা পাল্পে চলে যায়, তখন তো সেটা সমস্যা হয়। সেই ক্ষয়টা আপনার চোখে দেখি না, বা আপনার যে যদি কোনো খাবার আটকে থাকে তো আমরা কী করি, কোনো কিছু সাহায্যে সেই খাবারটা বের করার চেষ্টা করি। যখন বের করে ফেলি ভালো লাগলো, কিন্তু সবসময় বের করা যায় না। ঠিক আছে, যখন বের করা যায় না তখন সেই খাবারটা পচে সেই গর্তের মধ্যে সমস্যা দেখা দেয়, তখন আপনার ব্যথা অনুভূত হয়। তো ব্যথা হলেই ডাক্তারের কাছে যাওয়া লাগে। কিন্তু অনেক পেশেন্ট প্রথম সমস্যা হয়েছে, কিন্তু প্রথম সমস্যা হলেই যে চিকিৎসা করবে সেটা ভাবে না। কিন্তু প্রথম সমস্যা হলে যদি প্রথম ট্রিটমেন্ট করে ফেলেন, তাহলে কিন্তু অবশ্যই অল্পতে সমস্যার সমাধান হয়ে যায়। ক্ষয় হতে পারে, খাবার খেলেই সেটা ক্ষয় হতে পারে, সেটা কোনো বিষয় না। তবে আপনি অবশ্যই একটা চিকিৎসা পরামর্শ নেবেন, পরামর্শ নিয়ে সবাই ট্রিটমেন্ট করে ফেলবেন। দ্বিতীয় কথা হলো যে যাতে শিরশির করাটা, শিরশির করাটা একটা কারণ। তাতে শিরশির করার কারণ হচ্ছে আপনাদের অনেকের আপনার বাইরের যেই মাড়িগুলা দাঁতের সমস্যা আছে। আপনার দাঁতের যখন আপনার দাঁতের ক্ষয় হয়ে যাবে, যদি ব্রাশ করতে তো অনেকে দাঁতে ব্রাশ করা যায়, সেই ব্রাশটা আমরা চোখে দেখি না, যখন পানি খাই তখনই ব্যথা হয়। ব্যথা হলে কিন্তু আপনার সমস্যা দেখা দেয়। তো আমরা মনে করি যে তাতে কি না কি সমস্যা, যদি অল্পতে সেরে যায় তাহলে আপনার ডেন্টিস্ট দেখান না বা চিকিৎসক পরামর্শ নেন না, কিন্তু সেটা কিন্তু আপনার অনেক ভুল। আপনি যদি কম থাকতে এই সমস্যার সমাধান করে ফেলেন, এটা কিন্তু অনেক ভালো একটা উপকার। যে শিরশির করা, অনেক দেখা গেছে আমি ঠান্ডা পানি খেলে বা গরম পানি খেলে ওই শিরশির করে। সেটা বিষয়ের কারণ, শিরশির কেন করবে? যখন আপনার মাড়ি নেমে যায়, দাঁত থেকে মাড়ি নেমে যায়, যখন বাস পড়ে তখন এই শিরশির করে। তবে আপনি অল্প থাকতে যখন আপনার সমস্যাটা প্রথম হয়েছে, আপনি অনেকে ভাবেন যে এখন সমস্যা হলো বা কিছুদিন পরে দেখাবো, এখন আপাতত ঠিক হয়ে যাবে, বা পেন কিলার ট্যাবলেট খেলেন ব্যথা কমে গেল, কিন্তু সেই ব্যথা কমাটা কিন্তু আপনার সফল ট্রিটমেন্ট না। অবশ্যই এটি ট্রিটমেন্ট সঠিকভাবে করতে হবে। সঠিকভাবে করতে হলে অবশ্যই একটু ডেন্টাল চিকিৎসকের পরামর্শ নেবে, তাহলে অবশ্যই আপনার সমাধানটা অল্পতেই সেরে যাবে। কেভিটিস হয় যাদের, কেভিটিস আস্তে আস্তে হয় না, সেটা আস্তে আস্তে হয় না, এটা মানে প্রথম ছোট কেভিটি দেখা দেয়, সেই গর্তটা আস্তে আস্তে খাবার আটকে সেটা আস্তে আস্তে বড় হয়ে সেটা আপনার পাল্পে চলে যায়। যখন পাল্পে চলে যায় তখন কিন্তু সেটা আপনার এই দাঁতটা রাখা যায় না, বলতে রুট ক্যানেল করতে হয়। রুট ক্যানেল করে সেই দাঁতটা আবার পুনরায় ক্যাপ লাগিয়ে সেটা আপনার সম্পূর্ণ করতে হয়। কিন্তু যদি আপনার অল্প থাকতে ক্ষয় অল্প জন থাকে, দেখা গেছে আপনার একটি দাঁতে ব্যথা হয়, একটি দাঁতে পানি লাগলে ব্যথা করে, তখন ভাববেন যে আপনার অবশ্যই দাঁতে একটা ক্ষয় হয়ে গেছে বা দাঁতের কোথাও আপনার গর্ত হয়ে গেছে, সেই গর্তটা আপনার সমস্যা করতেছে। তখন আপনি কি করবেন, ডেন্টিস্ট দেখিয়ে সেই ট্রিটমেন্ট নিয়ে নেবেন, তাহলে অবশ্যই একটা সমাধানটা পেয়ে যাবেন। তো যদি আপনি অল্পতে সেরে নেন, তাহলে সমস্যার সমাধান হবে না। একটা বিষয়, যাদের শিরশিরি করে বা ব্যথা করে, এরকম ধরনের অনেক সমস্যা হয়ে থাকে, সেই সমস্যা অল্পতে ঘরে বসে যে রাত্রে ব্যথা হলে কি করবেন, তখন আপনি বরফ যে আইস থেরাপি দিতে পারেন, ব্যথা কমে যেতে পারে। নয়তোবা আপনার গরম পানি লবণ মিশিয়ে কুলো কিছু করতে পারেন, তাহলে অবশ্যই সাময়িক আপনি একটু ব্যথা নিরাময় পাবেন। তবে ওষুধ না খেয়ে ডেন্টিস্ট দেখিয়ে চিকিৎসা নেবেন, তাহলে অবশ্যই সমাধানটা পেয়ে যাবেন। এটা হলো নতুন যাদের, আপনার বয়স হলে যে দাঁতে ব্যথা হওয়ার কথা না, অনেকের অল্পতে ব্যথা হয়। যাদের নতুন, আমি তাদেরকে বলছি, যাদের প্রথম ব্যথা হবে অবশ্যই ডেন্টিস্ট দেখিয়ে সেই ট্রিটমেন্ট নেবেন, নিজস্ব কোনো পেন কিলার ট্যাবলেট খাবেন না। তা আজকে যে ভিডিও দেখছেন অবশ্যই আপনাদের সবাই ভালো লাগবে। তবে এই বিষয়ে যাদের জানার দরকার লাগে বা যাদের কমেন্ট থাকে, অবশ্যই আমাকে জানাবেন, অবশ্যই আমি আনসার দেওয়ার চেষ্টা করবো। তো সবাই ভালো থাকেন, বিদায় নেবেন।